জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি আজ এই ভিডিওতে ভগবান শ্রীকৃষ্ণের একটি বিশেষ শক্তিশালী মন্ত্রের কথা বলতে চলেছি, যে মন্ত্রটি মাত্র 3 দিন পাঠ করলে আপনি পেতে পারেন আপনার জীবনের সকল সমস্যা থেকে সমাধানের উপায়। যদি আপনিও কোনো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যান বা কোনো সমস্যায় পড়ে থাকেন এবং অনেক দিন ধরে এর কোনো সুরাহা করতে পারছেন না, তাহলে আপনিও ভগবানের এই মন্ত্রটি এইভাবে পাঠ করে শুভ ফল লাভ করতে পারেন। বন্ধুরা, আমরা জানি যে ভগবান শ্রীকৃষ্ণ কতটা করুণাময়, তাকে করুণার সাগরও বলা হয়। তিনি তার ভক্তদের অনেক ভালোবাসেন, তার সাথে তিনি ভক্তদের অনেক পরীক্ষাও নেন। তো এই রকমই একটি কাহিনী আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি, তাই কাহিনীটি অবশ্যই এক মনে শেষ পর্যন্ত শুনবেন। এবং আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে পুরো শ্রদ্ধার সাথে লিখবেন জয় শ্রীকৃষ্ণ। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। তাহলে চলুন কাহিনীটি শুনে নেওয়া যাক। কেশব দাস নামের এক ব্যক্তি বেশ কিছুদিন ধরে একটা মারাত্মক সমস্যা নিয়ে ভুগছিলেন এবং তিনি কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না এই সমস্যা থেকে কিভাবে বের হবেন। কেশব বাবুর বাজারে একটি মুদিখানার দোকান ছিল এবং এই দোকানের উপর নির্ভর করে তার সংসার চলত। তার সংসারে সদস্য বলতে কেশব বাবু ও তার স্ত্রী এবং তাদের মেয়ে, সবকিছুই ঠিকঠাক চলছিল। দোকান থেকে খুব বেশি উপার্জন হতো না, কিন্তু তাও যা উপার্জন হতো তা দিয়েই তাদের সংসার চলে যেত। কিন্তু হঠাৎ করেই যেন তাদের জীবনে এক অন্ধকার ছেয়ে গেল। কেশব বাবুর মেয়ের হঠাৎ করেই প্রচণ্ড জ্বর আসে এবং সেই জ্বর কিছুতেই নামছিল না। যখন ওষুধ খাওয়াতেন তখন একটু জ্বর কমতো আর কিছুক্ষণ পরে আবার জ্বর ফিরে আসতো। এই দেখে কেশব বাবু ও তার স্ত্রী ভীষণ চিন্তায় পড়ে যায়। কি করবে কিছুই বুঝে উঠতে পারছিলেন না। ডাক্তার দেখে বললেন যে এরকম যদি চলতে থাকে তাহলে বিপদের আশঙ্কা রয়েছে, আর যদি এরকম জ্বর 2 দিনের মধ্যে না কমে তাহলে মেয়েকে হাসপাতালে ভর্তি করতে হবে। এই কথা শুনে কেশব বাবু ও তার স্ত্রীর মাথায় হাত পড়ে যায়। কি করবে কিছুই বুঝতে পারছিলেন না। প্রচন্ড চিন্তায় দিন কাটতে থাকে। কেশব বাবু ও তার স্ত্রী ভগবান শ্রীকৃষ্ণের একটি মন্দিরে পুজো দিতে যান। সেই মন্দিরের পূজারীর কাছ থেকে তারা ভগবান শ্রীকৃষ্ণের একটি শক্তিশালী মন্ত্রের বিষয়ে জানতে পারেন, যে মন্ত্রটি জীবনের যে কোনো সমস্যা থেকে মুক্তি দিতে পারে। কেশব বাবু এই মন্ত্রটি টানা এক মনে প্রার্থনা করে জপ করতে থাকেন এবং মেয়ের মাথার কাছে একটি শ্রীমদ্ ভাগবত গীতা রেখে দেয়, কারণ তারা দুজনে কেউ চাইছিলেন না যে তাদের মেয়ের অবস্থা এতটা খারাপ না হোক যাতে তাদের মেয়েকে হাসপাতালে ভর্তি করতে হয়। তারা চাইছিলেন 2 দিনের মধ্যে যেন তাদের মেয়ের জ্বরটা কমে যায়। তারা যে কি মানসিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিলেন তা ভাষায় প্রকাশ করার মতো নয়। এরকম ভাবে টানা 2 দিন মন্ত্রটি পাঠ করার পর যখন রাত্রে শুতে যান তখনও মেয়ের অবস্থার কোনো উন্নতি হলো না, যার অর্থ হলো মেয়েকে পরের দিন হাসপাতালে ভর্তি করাতে হবে। চিন্তায় তাদের রাতের ঘুম উড়ে যায়। কিন্তু সকাল হতেই দেখলেন এক চমৎকার দৃশ্য। কেশব বাবু সকালে ঘুম থেকে উঠে দেখেন মেয়ের গায়ে আর একটুও জ্বর নেই এবং মেয়ে খাটের উপরে বসে আছে। কেশব বাবু এই দেখে খুব অবাক হয়ে গেলেন। তিনি তার মেয়েকে জিজ্ঞাসা করলেন, কি রে, তোর শরীর এখন কেমন লাগছে? এই কথা শুনে তার মেয়ে বলল, কাল রাতে তুমি মাথায় হাত বুলিয়ে দেওয়ার পর শরীরটা বেশ ভালো লাগছে ও শান্তি অনুভব করছি। কেশব বাবু মনে মনে ভাবলেন, তিনি তো কাল রাতে মেয়ের মাথায় হাত বোলায়নি। তখন তিনি তার স্ত্রীকে এই কথা জিজ্ঞাসা করলেন, কিন্তু তার স্ত্রীও বলল, আমিও তো মেয়ের মাথায় হাত বুলিয়ে দিইনি। তখন কেশব বাবু ও তার স্ত্রীর বুঝতে আর বাকি রইল না যে স্বয়ং ভগবান এসে তাদের মেয়ের মাথায় হাত বুলিয়ে মেয়েকে সুস্থ করে দিয়েছেন। তখন কেশব বাবু ও তার স্ত্রী অঝরে কাঁদতে শুরু করলেন। মেয়ের শরীর তখনও দুর্বল ছিল। কেশব বাবু ও তার স্ত্রী মিলে শ্রীকৃষ্ণের সেই মন্ত্রটি সারাদিন পাঠ করতে থাকেন। 3 দিন পর তাদের মেয়ে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠলেন। একটি বিশাল বড় চিন্তা থেকে নিশ্চিন্ত করলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের সেই মন্ত্রটি হলো
কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। বন্ধুরা, আপনারাও কোনো সমস্যায় পড়ুন আর না পড়ুন, প্রতিদিন এই মন্ত্রটি অবশ্যই মনে মনে পাঠ করবেন। দেখবেন আপনার জীবনের সব সমস্যা নিমেষে দূর হয়ে যাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা আপনার লাভ হবেই। হরে কৃষ্ণ, রাধে রাধে।